হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে একটু আলাদা, অন্যরকম। আমরা ঢুকে গিয়েছি ভাইরাল তালতলা। 11 মাইল থেকে সোজা আসার পথেই, 11 মাইল বলতে পার্বতী ডাঙ্গার রাস্তা, যারা এখানকার তারা জানোই। আমার তো এই দেখো ভাইরাল তালতলার কিছু ফুটেজ, ওটাই হচ্ছে ওটার জন্য ভাই। তাহলে চলে আসছি ভাইরাল তালতলা বলতে পারো। ওইদিকে হচ্ছে সবাই, এখানে সবাই রিল টিল বানায়, কিন্তু আমরা ভাই রিল টিল বানাই না, নাচতেও পারি না। আর হ্যাঁ, হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে একটু আলাদা, অন্যরকম। কেননা অন্যরকম কেন বলছি, এই দেখো রাইডিং জ্যাকেট পরে এই গরমের ভিতরে এরকম রাইডিং জ্যাকেট পরে একটা আলাদা রকম ভিউ জায়গা বলতে পারো, একদম ন্যাচারাল ভিউ আমাদের গ্রাম এলাকায়। এটা টাউন শহরে দেখা যায় না যত সম্ভব। এই দেখো, এই দেখো ভাই, এরকমই হচ্ছে ন্যাচারাল ভিউতে আজকে মোটো ব্লগিংটা শুরু করছি। আর আজকে জানি যে আজকের ব্লগটা একটু আলাদা রকম হবে। আর দেখি আমি ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হব, কি বলো অ্যাক্টিভ হব? তাহলে ভাই ফেসবুকে এটা মনে হয় ভিডিওটা আপলোড দিব। তাহলে চলো। আর সবাই কী করছো ভাই? ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না। ভিডিওতে তো ভিউজ আসছে না, সাবস্ক্রাইব তো বাড়ছে না। যেখানে 207ই আটকে আছে। কি করছো? একটু সাপোর্ট করো ভাই। আরেকটা ভাই তোমাদের জিনিস দেখাবো, কেননা কিছুদিন আগে আমার সঙ্গে একটা বড় একটা ঘটনা হয়ে গেছে। শালা টোটোওয়ালা বোকাচোদা আমার ব্যাকলাইটটা ভেঙে দিয়েছে, কিন্তু শালা ক্ষতিপূরণ দেয়নি। কি আছে ভাই, মালটারও কোনো দিন না কোনো দিনই হবেই। তার জন্য আমি তো লাইট ঠিক করে নিয়েছি, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো ভাই, লাইট তো আমি ঠিক করে নিয়েছি, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে কি বলবো ভাই, পলিটিশিয়ান বা পাওয়ারওয়ালাদের ক্ষমতা। এটা টোটোওয়ালাদের কিসে থেকে ক্ষমতা পায় তোমরা জানোই, গাজলের। তাহলে চলো আজকের মোটো ব্লগিং সেটা শুরু করা যাক। তাহলে ভাই দেখতেই পারছো মোটো ব্লগিং সেটআপে চলে আসছে। আর এখন উঠবো পাহাড়ে। পাহাড়ে উঠে গেছি। আর ভিডিও অ্যাঙ্গেল কেমন আসছে জানি না সঠিক, কেননা বলতে পারো আমি বাড়ি যেয়ে চেষ্টা করেছি আর একটু ভালো করার, চেক করিনি যে কীরকম অ্যাঙ্গেলটা আসবে। তাহলে একটু আইডিয়া মতন মাউন্টটা সেট করেছি বলতে পারো। আর আজকের মোটো ব্লগিংটা একটু আলাদা রকম হবে, চলো। আর আমরা ঢুকতে চলেছি বাউনগোলা ব্রিজ, যেটা ভাইরাল জায়গা বলতে পারো। ওয়েলকাম টু ভাইরাল বাউনগোলা ব্রিজ। দেখতেই পারছো বাউনগোলা ব্রিজ একদম ফাঁকা, নদীতে বলতে গেলে হালকা জল, একদম হালকা। আর এইদিকে সামনে হচ্ছে চেকপোস্ট, যেটা বাউনগোলা গাজল এরিয়া বলতে পারো শেষ। এখান থেকে বাউনগোলা এরিয়া শুরু, থানা গাজল থানা, ওই ব্রিজ অর্ধেক। আর এখান থেকে বাদ বাকিটুক ভাই বাউনগোলা। আর এইদিকের বাম্পার অনেকটা আলাদা, উঁচু উঁচু বাম্পার। আর এই ভর বিকালে বলতে পারে, এখন বাজে হচ্ছে 3টা 2 আমরা যাচ্ছি। আর বলতে গেলে গাড়িতে তেল ভরতে হবে, কেননা তেল নাই। দেখতেই পারছো ভাই লোক পাকুয়া চলে। আর পাকুয়ার সিগন্যাল বলতে গেলে কি বলবো, কানা দাঁড়াও রে। পাকুয়ার সিগন্যাল ভাই চেনা বোঝা বড় দায় বলতে পারো। দাদু যাও, পাকুয়ার সিগন্যাল যে বুঝবে ভাই লোক। যখন লাল হবে তখন যেতে পারবে। হ্যাঁ, গ্রিন
ভাই এটাই হচ্ছে প্রবলেম পাকুয়ার। ওখান থেকে দেখাচ্ছে সিগন্যাল আছে মানে যাওয়ার মতন, কিন্তু সত্যি কথা বলতে এদিক দিয়ে যাওয়া নিষেধ যারা গাজল থেকে আসবে। সিগন্যাল না খুলতে খুলতে পিছনে তো বাসি মনে হয় ঠেকানো বিয়ে করতে যাবে, এত তাড়া। যা দেখতে পারছো ভাই পাকুয়ার দুপুরবেলা ফাঁকা বলতে গেলে কে এই গরমে বাড়ি থেকে বেরোয় ভাই, মানে এমার্জেন্সি কাজ ছাড়া কেউ বেরোয় না বলতে পারো। মলও ফাঁকা ভাই বলতে পারো, মানে গরমে সবাই একদম নাজেহাল হয়ে গেছে। চলে গেলে বুলবুলি, মালদা সব এটা দিয়ে সোজা গেলে বুলবুলি, তারপরে মালদা। এটা দিয়েও যাওয়া যায় মালদা, কেননা এই লাইনে বলতে পারো বাস যে চলে, আর এই লাইনের বাসগুলো নেক্সট লেভেল বলতে পারো চালায়, মানে ফাড়ে ফুড়ে চালায়, বলবো ফেল বলতে পারো এই লাইনের। কেন বলছি, যারা এই লাইনে চলো বা যাতায়াত করো তারাই জানো যে এই লাইনের বাস ড্রাইভাররা কেমন চালায়। আমার তো উঠতে প্রচুর ভয় করে, প্রচুর, মানে 11 মাইল বলতে পারো এটা। 11 মাইল থেকে মনে হয় টাইগার হিলে যাওয়ার পথে, 11 মাইল থেকে এরকম ভিতরে যেতে হবে। কিন্তু এখানে কি এত লোক কেন? এ ভাই ওই এখানে ভাইরাল তালতলা, হ্যাঁ এখান থেকে কত দূর? ও আগে যেতে হবে, আগে থেকে এইদিকে ঢুকতে হবে। ধরো ভাইরাল তালতলা সোজা আসবে, ওখান থেকে ধরো চোখে তো পড়ে গেছে ভাইরাল তালতলা। এখন জানি না আদৌ কি ওখানে লোক আছে কি না নেই। ওই যে ভাইরাল তালতলা, কেননা আরেকটা তালতলা আছে যেটা হচ্ছে বহুদূর কলকাতার সাইডে, কিন্তু এটা হচ্ছে আমাদের এদিকটা। এটা নাকি রাস্তা? হ্যাঁ এইটাই তো। এ রাস্তা কি, রাস্তা এরকম ভাইরাল তালতলা ভাই। তাহলে ফাইনালি ঠিক রাস্তায় আমরা ঢুকে গেছি, ভাইরাল তালতলা। 11 মাইল থেকে সোজা আসার পথেই, 11 মাইল বলতে পার্বতীডাঙ্গার রাস্তা, যারা এখানকার তারা জানোই। পার্বতীডাঙ্গার রাস্তায় ঢুকে যে কিছু দূর আগালে দেখতে পাবে। আর এখানে বলতে পারে একটা কারণের জন্যই ভাইরাল, এখানে মানে বলতে পারো বৌদিরা বুনুরা সবাই এখানে এসে রিল বানায়, ওর জন্যই ভাইরাল তালতলা। আর যেটা ভাইরাল তালতলা আরেকটা আছে ওটা হচ্ছে বহুদূর বলতে পারো, এখানে হচ্ছে এই কারণ। ও মা গো, বলতে পারো ভাই ওয়েলকাম টু ভাইরাল তালতলা। তাহলে ফাইনালি চলে আসি ভাইরাল তালতলা। ও এটাই হচ্ছে এটার জন্যই, এটাই হচ্ছে এটার জন্যই। হ্যাঁ আরে আমরা রাইডার ফাইডার না, সব ভাই বলতে পারো। আমার তো এই জায়গা মনে হয় বিকালে ভিড় হয় বেশি, এই টাইমটা না এর পরে আমাদের না। না এটা হয় না, কে একে ব্লগ একে ব্লগার ভাই, একে ব্লগার কে চিনছি না, চিনতে পারছে না। ও এটা আমি তো আরেকটা ছিল না বড় করে মিটার উপর ছিল তো। ও কোনটার কথা বলছে? এটা ভিডিওতে বড় বড় লাগে। হ্যাঁ ওটা বলছি যে বড় বড় লাগে তো, এটা কে ব্লগ। ওকে ব্লগ
ভাই তাহলে চলে আসছি ভাইরাল তালতলা বলতে পারো। ওইদিকে হচ্ছে সবাই, এখানে সবাই রিল টিল বানায়, কিন্তু আমরা ভাই রিল টিল বানাই না, নাচতেও পারি না। আর হ্যাঁ ইয়াস হ্যাঁ হ্যাঁ আরেকটা পারফেক্ট দেখে তো ভাই। ভাই তোর নাম কি? পবিত্র মন্ডল। আর বাড়ি? বাড়ি জাহানাবাদ ডাঙ্গরা। এইখানেই? হ্যাঁ। তাহলে ভাই লোকাল ভাই, দেখতেই পারছো ভাইয়ের ফুল মস্তি, কেননা ভাই তো। কি বললে? বড় সাইকেলটা যদি নিয়ে আনতাম তাহলে ডিস মোড একদম সোজা করে দিতাম। ডিস মোডটা এইভাবে এরকম সোজা করে দিতাম। পড়ে গেছিলাম। তাহলে তোকে যদি কেটিএম দেওয়া হয় কি করবি? ওটাতে শুধু ডিস মারবো, ডিস মার একদম এইভাবে ডিস। ওটা তোকে যদি ওই এমটিটা দেওয়া হয় কি করবি? ওটা উইলি মারবো সে। ওটা উইলি মারবো। তাহলে ভাই ফুল মস্তি করছে ভাই। এই দেখো ভাইরাল তালতলার কিছু ফুটেজ। এখানে বিখ্যাত হচ্ছে রিল বানানোর জন্য বিখ্যাত, এখানে আমাদের জন্য কোনো বিখ্যাত নেই। তাহলে ভাই বেরিয়ে গেলাম ভাইরাল তালতলা থেকে, আবার আসবো অন্য টাইমে। এদিকে সব আসছে রিল টিল বানাবে, এই যে বলতে পারো। সামনের অবস্থাটা দেখো একবার, একদম মেঘে কালো হয়ে গেছে, যখন তখন বলতে পারো বৃষ্টি নেমে যেতে পারে। গাড় মেরেছে, গাড় মার দিয়া। এখানে চেকপোস্ট কাকু। ভাই ওই সাইডে দাঁড়ায় আছে বলতে পারো। আমাদের তো ধরলো না, দেখলা মানে কি বলবো, খালি তাকায় রয়েছে আমার দিকে। ধরতো যদি আমরা নর্মাল গেটআপে থাকতাম বা নর্মাল এসে থাকতাম বাইকারের মতন, তাহলে ধরতো মনে হয় যত সম্ভব। কেননা আমাদের ধরে কি বলবে আর কি বা করবে জানি না, কিন্তু এদিকে যত আগাচ্ছে ততটা বৃষ্টির মানে ভাবটা বুঝতে পারছি। কেননা এই দেখো রাস্তা ভেজা বলতে পারো, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে ভাই। কি করব বুঝতে পারছি না। क्या करेगा भाई लोग। ভাই প্রচুর জোরে বৃষ্টি নামছে, কোথায় আর থামবো, কি করব বুঝতে পারছি না। এই বৃষ্টির ভিতরে ডাইরেক্ট ইসে চলে গেলে ভালো হয়।